একজন খ্রিস্টান বৃদ্ধ নাগরিককে সেবা দাও, এটাই বলবে ইসলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, ব্যর্থহীন ভাষায় আমরা বলতে পারি ইসলাম অনুযায়ী যদি আমরা রাষ্ট্র গঠন করি, সে রাষ্ট্রে শুধুমাত্র মুসলমানদের অধিকার নয়, সে রাষ্ট্রে যেমনি ভাবে মুসলমানদের অধিকার সংরক্ষিত থাকবে, অমুসলিমদের অধিকার তার চেয়ে বেশি সংরক্ষিত থাকবে। কি বললাম? তার চেয়ে আরে বেশি, তার চেয়ে। মুসলিম রাষ্ট্রে, ইসলামী রাষ্ট্রে মুসলমানের চেয়ে অমুসলিমের অধিকার বেশি সংরক্ষিত থাকবে। তার কারণ মুসলিম রাষ্ট্র যদি মুসলমানদের অধিকার হরণ করে, সে বিষয়ে আল্লাহর কাছে মুসলমান নিজে বাদী হয়ে মামলা দায়ের করবে। আর মুসলিম রাষ্ট্র যদি অমুসলিমের অধিকার হরণ করে, সেই অমুসলিমের পক্ষ হয়ে স্বয়ং রাহমাতুল লিল আলামিন আল্লাহর দরবারে বিচার দায়ের করবে। দিস ইজ ইসলাম। এই হলো ইসলাম। মুহতারাম হাজিরিন, আমি দুটো রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, দুটো অর্থ ব্যবস্থা নিয়ে, চারটা স্যাম্পলের মাধ্যমে আমি আমার সেই আবার পুরাতন কথা রিপিট করছি। এই চারটা বিষয় শুধু নয়, মানব জীবন সংক্রান্ত যে কোনো গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান দিতে পারে একমাত্র ইসলাম। এই জন্য ইসলামই কেবল দাবি করতে পারে আমি যেহেতু দিতে পারবো, আমি যেহেতু দায়িত্ব নিতে সক্ষম, আমি যেহেতু নিরাপত্তা দিতে পারবো, আমি যেহেতু সারা দুনিয়ার মানুষকে সর্বশ্রেষ্ঠ ব্যবস্থা উপহার দিতে পারবো, এজন্য আমার পক্ষেই এই দাবি করা মানায় আমরা রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। আমরা একটাই রাষ্ট্র চাই, সেই রাষ্ট্রের নাম, আমরা রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই। কথা বলো, রাষ্ট্র চাই, বলো ইসলামী রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, রাষ্ট্র চাই, ইসলামী রাষ্ট্র চাই, ইসলামী হুকুমত জিন্দাবাদ, জিন্দাবাদ, ইসলাম, ইসলাম, ইসলামী হুকুমত কায়েম হোক, কায়েম হোক। মুহতারাম হাজিরিন, এবার আমার আখেরি কনক্লুশন, এবার খুলাসাতুল কালাম এবং এই বক্তব্যের দ্বারা আমাদের করণীয় এবং দায়িত্ব সম্পর্কে আমার পয়গাম এবং আমার মেসেজ দিয়ে আমি বক্তব্য শেষ করছি। তার আগে ছোট্ট একটা দৃষ্টান্ত দেই, একটা গল্প বলি, শোনার মতো ধৈর্য আছে? দেখেন, কথা হলো এই জায়গাটা আপনারা বুঝতে পেরেছেন মূল কাহিনীটা, যে রাষ্ট্র ব্যবস্থা উপহার দেওয়ার মতো সক্ষমতা আছে একমাত্র ইসলামের। এই সক্ষমতা হিন্দু ধর্মের নাই, এই সক্ষমতা বৌদ্ধ ধর্মের নাই, এই সক্ষমতা খ্রিস্টান এবং ইহুদি কোন ধর্মের নাই, আছে একমাত্র ইসলামের। এই কারণে এই প্রতিযোগিতায় ইসলামের সঙ্গে মাঠে নেমে অন্য কোনো ধর্মের খেলার কোনো শক্তি সামর্থ্যই নাই। এখন যেহেতু ইসলামের সঙ্গে মোকাবেলা করবার মতো, প্রতিদ্বন্দ্বিতা করার মতো তাদের কাছে কোনো ব্যবস্থা নাই, এখন তারা একটা কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কি কৌশল? সবাই বলেন, কি কৌশল? কূটকৌশলের আশ্রয় নিয়েছে। কি কৌশল? কূটকৌশলের আশ্রয় নিয়েছে। যেহেতু সামনাসামনি এসে ইসলামের প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষমতা নাই, এখন তারা কূটকৌশল আর ষড়যন্ত্রের আশ্রয় নিয়ে ইসলামকে রুখে দিতে চায়। কি কূটকৌশল? কৌশলটা হলো, বলার আগে একটা গল্প বলি। দেখেন, আমি এই গল্পটা অনেক জায়গায় শোনাই। আপনারা গোয়ালা ছিলেন? গোয়ালা, গোয়ালা কাদেরকে বলে? গরুর দুধ বিক্রি করে যারা, তাদেরকে বলা হয় গোয়ালা। তো গোয়ালা যারা গরুর দুধ বিক্রি করে, তারা গরু লালন পালন করে। কথা বলেন ঠিক না বেঠিক? তারা গরু লালন পালন করে কি জন্য? মূল উদ্দেশ্য কি? গরুর দুধ বিক্রি করা। কি করা? গরুর দুধ বিক্রি করা। গোয়ালা যেরকম গরু লালন পালন করে, ঠিক ওই রকম কৃষকও গরু লালন পালন করে। কৃষক গরু লালন পালন করে কি জন্য? তার উদ্দেশ্য কি? হাল চাষ করা। কি করা? কয়েক কৃষকের গরু দুধ দেয় না, সেই দুধ দেয়, ওটা বিক্রি করা কৃষকের উদ্দেশ্য না। কৃষকের গরুর দুধ কে খায়? গরুর বাছুর খায়,
আর কৃষকের বাচ্চারা খায়। গোয়ালার গরুর দুধ খায় কে? গোয়ালার গরুর দুধ বাছুরের কপালে জুটে না, সব দুধ দহন করে বাজারে নিয়ে বিক্রি করে, তাও গোয়ালার মন ভরে না। এত দুধ দিল, এরপরেও বাজারে যাওয়ার সময় পানি মিশায়, এরপরে নিয়ে বাজারে বিক্রি করে। ও দুধের ওলান টানতে টানতে দুধ শেষ হয়ে রক্ত বের হওয়া শুরু হয়, তাও ছাড় নাই। এর নাম হলো গোয়ালা। কথা বুঝতে পেরেছেন? তো কৃষকের গরুর বাছুর পর্যাপ্ত পরিমাণ দুধ পায়, দুধ খায়, কৃষকের গরুর বাছুর হৃষ্টপুষ্ট হয়। আর গোয়ালার গরুর বাছুর ও তো দুধ পায় না, ওই ঘাস ফাস যা পায় চাপায় চোপায় কোনো রকম দিন কাটায়। এখন একই মাঠে গোয়ালার গরুর বাছুর আর কৃষকের গরুর বাছুর দুইটা এক মাঠে চরে। এখন কৃষকের গরুর বাছুর তো দুধ খায়, হৃষ্টপুষ্ট, লাফায়, দৌড়াদৌড়ি করে। আর গোয়ালার গরুর বাছুর না খেয়ে ওর পেট থেকে শুকায়ে ও দৌড় দেওয়ার মতো ওর ভিতরে এনার্জি থাকে না, এই জন্য সারাদিন জিমায় বসে বসে। এখন এক মাঠের মধ্যে কৃষকের গরুর বাছুর আর গোয়ালার গরুর বাছুর দুইটা একসাথে গল্প করতেছে। গল্প করতে করতে এখন কৃষকের গরুর বাছুর গোয়ালার গরুর বাছুররে বলে যে, দোস্ত চলো আমরা দুইজন প্রতিযোগিতা দেই, আসো একটু খেলি, আসো একটু খেলি, দুইজন প্রতিযোগিতা খেলি। গোয়ালার গরুর বাছুর কয়, হ্যাঁ চলো খেলি। কি খেলবা? কি প্রতিযোগিতা দিবা? কৃষকের গরুর বাছুর কয়, চলো একসাথে দুইজন দৌড়ের প্রতিযোগিতা লাগাই। ওই যে দূরে দেখা যায় নদীর কুল, 3 মাইল কে আগে দৌড়ে যেতে পারে দেখবো। গোয়ালার গরুর বাছুর কয়, তুই তো গরুর দুধ খেয়ে খেয়ে হৃষ্টপুষ্ট হয়ে আছিস, তোর তো পেট ভরা, শরীরে শক্তি, 3 মাইল তুই মুহূর্তে দৌড়ে যাবি। আর আমার যে অবস্থা, 3 মাইল দৌড়ানোর শক্তি তো আমার নাই। এখন এই কথা যদি বলে যে না আমি তো দৌড়াতে পারবো না, তো পরাজিত হয়ে যায় শুরুতেই। এই জন্য গোয়ালার গরুর বাছুর কয় যে না দোস্ত, এই দৌড়ের প্রতিযোগিতা দিয়ে খামাখা লাভ নাই, এনার্জি নষ্ট, আমরা অন্য একটা প্রতিযোগিতা দেই। তো কি প্রতিযোগিতা? কয় আয় বসে বসে কে অলসের মতো বেশি লেজ নাড়াইতে পারে এটা দেখি। বুঝে আসছে কথা? কৃষকের গরুর বাছুর বলে, আসো দৌড়ের প্রতিযোগিতা দেই, দেখা যাবে কে বাপের বেটা, দেখা যাবে কে বাপের বেটা। গোয়ালার গরুর বাছুর কয়, এসো বসে বসে অলসের মতো লেজ নাড়াই, দেখি কে সবচেয়ে বড় কুড়ে, সে কে সবচেয়ে বড় বেশি অলস। কথা বলেন ঠিক না বেঠিক? ইসলামের সঙ্গে অন্যান্য ধর্মাবলম্বীরা যখন প্রতিযোগিতায় টিকতে পারলো না, ইসলামের কাছে অর্থ ব্যবস্থা আছে, অন্য ধর্মের কাছে অর্থ ব্যবস্থা নাই। ইসলামের কাছে ব্যাংকিং ব্যবস্থা আছে, অন্য ধর্মগুলোর কাছে ব্যাংকিং ব্যবস্থা নাই। ইসলামের কাছে রাষ্ট্রপতি নির্বাচন করবার পদ্ধতি আছে, অন্য ধর্মের কাছে রাষ্ট্রপ্রধান নির্বাচন করবার পদ্ধতি নাই। ইসলামের কাছে অন্য ধর্মাবলম্বীদের অধিকার আদায় করবার মতো চমৎকার ফর্মুলা রয়েছে, অন্য ধর্মগুলোর কাছে কোনো রাজনৈতিক সিস্টেম নাই, অন্যান্য ধর্মাবলম্বীদের অধিকার দেওয়ার কোনো ফর্মুলা নাই, কোনো কিছু নাই। এখন প্রতিযোগিতা দৌড়াবে কেমনে? এখন তারা ইসলামকে অন্য সবগুলো ধর্ম বলে, আসো আমরা বসে বসে লেজ নাড়াই। আর সেই লেজ নাড়ানো প্রতিযোগিতার সিস্টেমের নামই হলো সেকুলারিজম। দিস ইজ ধর্মনিরপেক্ষতা। ধর্মনিরপেক্ষতা মানে কি? তারা একটা নতুন ফর্মুলা আবিষ্কার করলো যে রাষ্ট্রের সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকতে পারবে না। ধর্মনিরপেক্ষ মতবাদ মানে কি? রাষ্ট্র চলবে এমন ভাবে যে রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের কোনো সংশ্লিষ্টতা থাকতে পারবে না। প্রশ্ন হলো, আচ্ছা সব ধর্মাবলম্বীদের কাছে প্রশ্ন করি, জবাব দিবেন ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তো ধর্ম যদি ভালো জিনিস হয়, রাষ্ট্রের ভালো জিনিসের দরকার আছে না নাই? রাষ্ট্রের যদি ভালো জিনিসের দরকার থাকে আর ধর্ম যদি ভালো জিনিস হয়ে থাকে, রাষ্ট্রের সঙ্গে ধর্মের সম্পর্ক থাকবে না কেন? চোরের দল জবাব দে। এই চোরের দল জবাব দিবে না, কারণ
তাদের ধর্মের মধ্যে রাষ্ট্র ব্যবস্থা প্রশ্নের জবাব নাই। তাদের ধর্মের কাছে আধুনিক যুগের রাষ্ট্র পরিচালনা করবার কোনো ফর্মুলা নাই। এই জন্য এখন যেহেতু তাদের কাছে ফর্মুলা নাই, আছে ইসলামের কাছে ফর্মুলা। এখন ইসলাম এটা আনবিটেন, অপরাজিত ভাবে বিজয়ী হয়ে যায়। ইসলাম ওয়াকওভার পেয়ে যায়। মাঠে অন্য কোন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত হতে ব্যর্থ হওয়ার কারণে সারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী কেবলমাত্র রাষ্ট্র পরিচালিত হওয়ার কথা। কিন্তু ওরা ইসলামকে ঠেকানোর জন্য সব ধর্মাবলম্বীরা মিলে একটা কূটকৌশল আবিষ্কার করলো, একটা মতবাদ আবিষ্কার করলো। সেই মতবাদ হলো রাষ্ট্র চলবে এমন ভাবে সেই রাষ্ট্রের সঙ্গে কোনো ধর্মের সম্পর্ক থাকতে পারবে না। এই মতবাদ আবিষ্কার করেছে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদিরা, এবং এর নেতৃত্ব দিয়েছে ইহুদিরা। আর ইহুদিদের গোলামি করে এই ব্যবস্থাটাকে দুনিয়াতে শক্তি দিয়ে প্রতিষ্ঠিত করেছে খ্রিস্টানেরা। আর ইহুদি, বৌদ্ধ আর হিন্দুরা ইহুদি আর খ্রিস্টানদের দালালি করেছে। আর ওই যে মুসলমানদের মধ্যে একটা শ্রেণী হীনমন্য মুসলমান, যাদেরকে আমি শুরুতে মূর্খ আর অশিক্ষিত বলতে চাই নাই, এখন তাদেরকে আমি গণ্ড মূর্খ বলি। এই গণ্ড মূর্খ মার্কা মুসলমানেরা হিন্দু, বৌদ্ধ, ইহুদি আর খ্রিস্টানদের সঙ্গে সুরে সুর মিলায়ে তারাও ধর্ম নিরপেক্ষতার কথা বলে। ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে রাষ্ট্র পরিচালনা করবার ফর্মুলা নাই। ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মের মধ্যে রাষ্ট্রপতি নির্বাচন করবার ফর্মুলা নাই। ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে সংখ্যালঘুদের অধিকারের কথা বলা নাই। ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে অর্থনৈতিক কোনো সিস্টেম নাই। ধর্ম নিরপেক্ষতার কথা তারাই বলতে পারে যাদের ধর্মে ব্যাংকিং ব্যবস্থা পর্যন্ত দেওয়ার মতো সামর্থ্য নাই। ইসলাম এবং মুসলমানরা সব কিছু দিতে যেহেতু সক্ষম, সুতরাং কোন মুসলমান যদি সে সত্যিকার ইসলামের অনুসারী হয়ে থাকে, যদি সে ইসলামের কল্যাণকামী হয়ে থাকে, সে যদি মুসলমানের বাচ্চা মুসলমান হয়ে থাকে, সে কশ্চিনকালেও ধর্ম নিরপেক্ষতার মতো এই পৃথিবীতে সবচেয়ে বড় কুফরি মতবাদকে কশ্চিনকালেও সে গ্রহণ করতে পারে না। সেকুলার ধর্ম বলি আমরা, সেকুলার ধর্ম হিন্দু ধর্মের চেয়ে ভয়ঙ্কর, সেকুলার ধর্ম বৌদ্ধ ধর্মের চেয়ে ভয়ঙ্কর, সেকুলার ধর্ম খ্রিস্টান ধর্মের চেয়ে ভয়ঙ্কর, সেকুলার ধর্ম ইহুদি ধর্মের চেয়ে ভয়ঙ্কর। মুহতারাম হাজিরিন, আমার আলোচনাকে আমি সমাপ্তির দিকে এনে এক কথা আপনাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়ে আমি আমার আলোচনা শেষ করতে চাই। হে মুসলমান, তোমরা ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বিশ্বাস করো কি করো না? ইসলামের মধ্যে অর্থনীতি ব্যবস্থা রয়েছে, বিশ্বাস করো কি করো না? ইসলামের মধ্যে রাজনীতির সমস্যার সমাধান আছে, বিশ্বাস করো কি করো না? ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা